ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি বাড়ির পাশের একটি মন্দিরে মা রোজ পুজো দিতে যেত, আর প্রসাদে থাকতো প্রায় প্রতিদিনই ওই চিনি আর কলা। মা আমাদের ভাই বোনেদের প্রতিদিন মন্দির যাওয়ার সময় বলতো, কিছুক্ষণ পর চলে আসিস, তোদের জন্য একটু প্রসাদ রেখে দেবো। তবে আমরা মা মন্দিরে যাওয়ার আগেই জিজ্ঞাসা করে নিতাম, মা আজ ভগবানকে কি প্রসাদ লাগাবে। মা যদি ওই চিনি কলার মাঝে মাঝে উত্তর দিত, তবে আমরা ভাই বোনেরা মন্দিরে যাওয়া তো দূরে কথা, বাড়ি থেকে দূরে কোথাও খেলতে পালিয়ে যেতাম। কেননা আমরা যদি মন্দিরে না যাই, তবে ঠিক মা একটু প্রসাদ বাড়িতে না আমাদের জন্য ঢেকে রাখবেই রাখবে। যখন মা দেখতো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরছি না, তখন কলা প্রসাদটা নষ্ট হয়ে যাবে বলে মা নিজেই খেয়ে নিত। তবে সপ্তাহে ওই একটা দিন বৃহস্পতিবার করে মা তার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নতুন ভোগ বানানোর চেষ্টা করতো। যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠতেই মা বলতো দোকান থেকে একটু ছোলার ডাল নিয়ে আইতো, সেদিন তো আমরা ভাই বোনেরা ঠিক বুঝে যেতাম মা আজ নিশ্চয়ই লাড্ডু বানাবে। মাকে একটি সেকেন্ডের জন্য পিছপা হতে দিতাম না। সকাল সকাল স্নান ধ্যান করে মায়ের লাড্ডু বানানো থেকে মন্দিরে পুজো দেওয়া অব্দি মন্দিরে ওই গেটের সামনে ঠোক ধরে বসে থাকতাম। প্রসাদের ওই ভাঙা অর্ধেক লাড্ডুর স্বাদ বড় বড় দোকানের রং মেশানো লাড্ডুর স্বাদকেও এক নিমেষে হার মানিয়ে দিত।